সকল আহত জুলাই যোদ্ধা যারা জীবনের বাজি রেখে ভয়কে জয় করে রাজপথে আন্দোলন সংগ্রামে নেমে এসে 2024 সালের গণ অভ্যুত্থানকে সফল করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, সেই সকল আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন আমাদের মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে এবং এই অধিদপ্তরের মাধ্যমে জুলাইয়ের সকল শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা এবং কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি, নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ব্যাপারে তিনি অত্যন্ত সিরিয়াস, যে শহীদ যারা হয়েছেন শহীদদের পরিবারদেরকে তাদের কল্যাণে যাতে আমরা সঠিকভাবে আমাদের দায়িত্বটুকু পালন করে যাই এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমরা চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যাতে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করে যাই। এখন আমরা যখন দায়িত্ব নিয়েছি এই সরকারের সমস্ত কিছুই এলোমেলো হয়েছিল, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এই অধিদপ্তরটিও নতুন করে গঠন করা হয়েছিল এবং এখানেও যথেষ্ট পরিমাণে লোকবলও ছিল না, এখন পর্যন্ত নাই, এবং খুব সুপরিকল্পিতভাবে তারা এই তৎকালীন সময়ে ছাত্র প্রতিনিধি নামে কিছু ব্যক্তিদেরকে দিয়ে তারা কর্মকাণ্ড পরিচালিত করেছে এবং পরবর্তীকালে একটা নির্বাচিত সরকার আসার পর এই অধিদপ্তরে এখন বর্তমানে একটা শূন্যতা বিরাজ করছে, যেটি আমরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি। এই শূন্য পদগুলো দ্রুততম সময়ে আমরা নিয়োগ প্রদান করে আমরা যাতে আহত জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের দ্রুত পুনর্বাসনে আমরা পদক্ষেপ নিতে পারি এবং শহীদ পরিবারদেরকেও আমরা যাতে তাদের প্রাপ্য মর্যাদা এবং পুনর্বাসনের যে রাষ্ট্রীয় দায়িত্ব সেগুলো আমরা দিতে পারি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সরকার এই নতুন বাজেট যে ঘোষণা হয়েছে সেখানে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, অর্থ বরাদ্দ হয়েছে, শহীদ পরিবারদের আবাসন নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে প্রায় ১৫০০ আবাসনের জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে, যা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মাণ করা হবে এবং আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেগুলো তালিকা তাদের কাছে দেব এবং পরবর্তীতে হস্তান্তর প্রক্রিয়া সেটা সরকারিভাবে সম্পন্ন করা হবে। আমরা বর্তমানে 3টা ক্যাটাগরিতে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা এবং মাসিক ভাতা প্রদান করে চলেছি। ক, খ এবং গ। ক ক্যাটাগরিতে 900-র অধিক আহত জুলাই যোদ্ধাদেরকে মাসে 20,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। খ ক্যাটাগরি 15,000 এবং গ ক্যাটাগরি 5,000। এইভাবে আমরা যারা আহত হয়েছেন তাদেরকে আমরা একটা মাসিক অনুদান আর্থিক সহায়তা দিচ্ছি এবং দেশের সমস্ত জেলাগুলোতে সরকারি সকল হাসপাতাল, মেডিকেল সেন্টার এবং বিশেষায়িত হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আসলে জুলাই নিয়ে অনেক কথা হয়েছে। জুলাইয়ের পূর্ববর্তী প্রেক্ষাপট ইতিমধ্যেই আমার পূর্ববর্তী যারা বক্তারা ওনারা খুব সুন্দরভাবেই যার যার অবস্থান থেকে সেটিকে বর্ণনা করেছেন। আমাদের দীর্ঘ 1.5 দশকের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিল সেটি নিয়ে আমি আর পুনর্ব্যক্ত করতে চাই না। আপনারা সকলেই সেটার অংশীদার। আমরা জেল, জুলুম, গুম, খুন, মামলা, হামলা সকল কিছু মোকাবেলা করে এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রামকে আমরা চালিয়ে গিয়েছি এবং জুলাই না আসলেও অগাস্ট আসতো, অগাস্ট না আসলেও সেপ্টেম্বর আসতো। আমরা বলি যে আমরা 12 মাসই যোদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের যারা আমরা সৈনিক রয়েছি, আমরা 12 মাসই
খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই যুদ্ধ করেছি, তাই আমরা 12 মাস যোদ্ধা বলে আমি অভিহিত করতে চাই।